ভাই রে ভাই, কয়দিন থেকে ফোন হাতে নিলেই শুধু 13 ফোন হাতে নিলেই 13 নভেম্বর, ফোন হাতে নিলেই 13 নভেম্বর। মাঝে মাঝে পড়তে বসলে যে ক্যালকুলেটার নিব, ক্যালকুলেটার নিয়ে একটু ম্যাথ করবো করার জন্য, তারপর দেখতে শুধু 13ই উঠতেছে। আসলে 13ই উঠতেছে, মানে 13 তারিখ কি হবে? আসলে 13 তারিখ নিয়ে সবাই আতঙ্ক। ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া, খবর মিডিয়া, মানে 2025 সাল যে এখন চলতেছে, 2025 সালটা যে চলতেছে, মানে এক বছর থেকে 2025 আছে। আমি 25টাও এতবার শুনি না যতবার শুনছি আমি 13 নভেম্বর। আসলে 13 নভেম্বর কি হবে? হয়তো কিছু সামান্য কিছু একটু এই মিছিল টিছিল এগুলোই হতে পারে বা সমাবেশ হতে পারে, কিন্তু যে যতই বলুক, যে যতই করুক, যা সেনাবাহিনী মোতায়েন করুক বা পুলিশ র্যাব এগুলো মোতায়েন করুক, আসলে এগুলো দেশের নিরাপত্তার জন্য বা দেশের শৃঙ্খলা রক্ষার জন্য তারা অবশ্যই আসবে। এতে মানে ভয়ের কোনো কিছুই নেই যে আসলে 36টা দল মিলে লক্ষ লক্ষ সেনাবাহিনী পুলিশ র্যাব মিলে একটা দলকে আটকাচ্ছে। আসলে এমনটা কোনো কিছুই না। আসলে যতই বলুক 2024 সালে 5 আগস্টের মতো আন্দোলন কোনো দিনই আর বাংলাদেশে হতে পারে না, কারণ ওই সময় আপনার কৃষি থেকে শুরু করে স্টুডেন্ট, কৃষক এবং জামাত, শিবির, বিএনপি সব দল নামছিল যে আন্দোলনের জন্য, এবং সবাই সমাবেশ হয়েছিল, পুরো বাংলাদেশ নামছিল 64 জেলা। এবং আগামী 13 নভেম্বর শুধু আওয়ামী লীগ নামবে। আসলে আওয়ামী লীগ নামলে কি ওইরকম পুরো এরকম বিশৃঙ্খল হবে? এই জন্য আসছে তো মনে হয় সেনাবাহিনী। আগে আপার কথা শুনতো, এখন জামানা পাল্টে গেছে, দুনিয়া ঠিকই আছে, ঠিক ওই রকম জামানা পাল্টে গেছে। এখন দেখবেন যে সেনাবাহিনী, পুলিশ র্যাব যেগুলো আপার কথা শুনতো, তারপরও আটকাতে পারেনি পুরো বাংলাদেশকে। এখন তো সেনাবাহিনীও এখন সবার এখন সরকারের পক্ষে আছে। তাহলে এখন কিভাবে এই যে বিশৃঙ্খল হবে বা এরকমটা, মানে যেরকমটা মনে করতেছেন, ভয় দেখাচ্ছেন বা সবাই আতঙ্কের মধ্যে আছে, ওই রকম আতঙ্ক হওয়ার কিছুই নেই। কারণ 2024 সাল 5 আগস্টের মতো ওই রকম বড় আন্দোলন কখনোই হতে পারে না। তাই আমি বলবো যে ভয় করার কোনো কিছুই নাই, কারণ কোচ ছাড়া কখনোই খেলা হতে পারে না। কোচ বলতে আমি কি বোঝা যাচ্ছি, কারণ তার যে মেন যে আপনার আপা বলেন, তারপর মনে করেন সজিত ভাই বলেন, তো যাই হোক, মা বেটে ভাই বললাম, তো যাই হোক সরি এর জন্য। তো যারা মূল যে কোচ যদি না থাকে, ক্যাপ্টেন যদি না থাকে, তাহলে কাক নিয়ে খেলবেন বা কাক নিয়ে মানে ওই কোচটি পরিচালনা করবেন। ঠিক বিএনপির ক্ষেত্রে বিএনপি এই কথাটা কি জন্য বললাম, যে আমাদের এর আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা যে 15 বছর ক্ষমতায় থাকার পর, তখন যে বিএনপি বিভিন্ন সমাবেশ করতো বা ক্যাম্প করতো বা আন্দোলন করতো, করে কুলে উঠাতে পারে না, কিছু না, তাদের ক্যাপ্টেন নাই। কারণ এদিকে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ছিল, আবার তার ছেলে আবার মনে করেন যে অনেক মানে সাহসী বান্ধা, ওই জন্য সে বাইরের দেশে পাড়ি দিয়েছিল এবং সেখানে নাগরিকত্ব নিয়ে সেখানে বাকি জীবন কেটে দিতে চাইছিল। কিন্তু কি পুরো বাংলাদেশের ছাত্র জনতা, আমজনতা সবাই যখন মাঠে নামছে, পুরো সব কিছু দল তখন আর মাননীয় আমাদের প্রধানমন্ত্রী সেখানে টিকে থাকতে পারেনি, ওই জন্য তাকে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে যে মূল মাথাটা, যে মুন্ডু ছাড়া কিভাবে এখানে পরিচালনা করবে, আর কিভাবে কি আন্দোলন হবে, আর কিভাবে আপনারা আতঙ্ক থাকেন? আসলে আতঙ্ক হওয়ার কিছুই নাই, সব কিছুই শৃঙ্খলার মধ্যে আনান। আসলে বাস্তবে যতটুকু হয় তার থেকে বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে সব, মানে টিকটক, ফেসবুকে সব এগুলো হওয়ার কারণে সবাই আতঙ্কের মধ্যে থাকে এবং শৃঙ্খলা বেশি হয়ে যায়। তো আসলে এরকমটা কোনো কিছু হবে না 5 আগস্টের মতো এরকম। আর আমার যে মনে হয়তো বা আমি কিছু মানে আন্দোলন দেখবো না বা মানুষও দেখবো না একত্রভাবে। তো যাই হোক, এই অবস্থা। তো এই ছিল 13 নভেম্বরের আজকের মতো আমার লাস্ট খবর এবং লাস্ট লেটেস্ট খবর। তো পরবর্তীতে খবর আমি আজকে 12 তারিখ, আমি কালকে আপনাদেরকে 13 তারিখ, আপনাকে 13 নভেম্বর আমি লাইভ আপনাদেরকে দেখাবো আসলে 13 তারিখ কি হচ্ছে। আসলে এখানে 144 ধারা জারি করছে এবং এখানে কারফিউ করবে এবং বিভিন্ন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এখানে সব কিছু আছে। তাহলে কি হবে? এত ভয় আর কিছু নেই, রিল্যাক্স থাকুন এবং শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।